আসসালামু আলাইকুম। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখি যে এখানে কি করছে 18 নম্বরে পিসেস ফাংশন আকারে দেওয়া আছে যেখানে x is greater than মডুলাসের মধ্যে আছে এবং x হচ্ছে এই শর্তে এটা পাওয়া যায়, এই শর্তে এটা পাওয়া যায়। প্রথম খণ্ডিত ফাংশনটির তিনটি শর্ত আছে যে তিনটির প্রথমটি হচ্ছে x is মডুলাস গ্রেটার দেন 1। তো x মডুলাস উঠাই দিয়ে 1 এর থেকে বড় অথবা -1 এর থেকে কি ছোট হবে। যেহেতু মডুলাস উঠাই দিয়েছি। তো সেক্ষেত্রে মডুলাস উঠাইছে একবার 1 এর থেকে বড়, একবার 1 এর থেকে ছোট, -1 এর থেকে ছোট। তো এখন x 1 এর থেকে বড় এই শর্তে 0 হবে। আবার লেখচিত্র অঙ্কন করলে x অক্ষের উপরস্থ দ্বিমুখী প্রান্তবিন্দু একটি ডানমুখী সরলরেখা হবে। এটা ডানমুখী হবে, সরলরেখা হবে। আবার x is greater than -1 এই শর্তে যে এই -1 শর্তে y-গুলো সমীকরণ লেখচিত্র অঙ্কন করলে x অক্ষের উপরস্থ -1, প্রান্তবিন্দু বামমুখী হবে। এবার এদিকে যাবে। প্রথমটা যেহেতু x এতে 1 এতে বড় নিছি তাও এদিকে ডান পাশে গেছে। আর এখন যখন -1 থেকে নিচে নামতেছি তখন বাম দিকে গেছে, এই যে এদিকে বাম দিকে গেছে। সমীকরণটা লেখচিত্র অঙ্কন করলে x অক্ষের উপরস্থ -1, 0 প্রান্ত বিন্দুহীন একটি বামমুখী প্রান্ত বিন্দুহীন একটি বামমুখী রশ্মি হবে নিম্নে ইহা লেখচিত্র অঙ্কন করছে। যদি এখান থেকে শর্ত দুইটা বের হয়েছে প্রত্যেকটা শর্ত আলাদা বের করছে। এখন 2 নম্বরে কি বলছে 1 এর সমান -1 এর সমান অথবা 0 এর সমান। তার মানে কি f of x একবার -1 নিব, এরপরে 0 নিয়ে দেখব কোনটা আসে। দোনোটাই কিন্তু প্রান্তবিহীন বা আমরা চাইলে ক্লোজ দিতে পারি, রেঞ্জ দিতে পারি। যেহেতু -1 থেকে 0 এর মধ্যে। -1 যখন -1 সেহেতু 2 হবে তো। ও না এই যে যেহেতু -1 সেক্ষেত্রে 0 এই যে 0 -1 তখন -1 এই যে 0 বইলাই দিছে। যখন 0 তখন 1 এখানে যদি 0 বসে তো 1 হয় না, শুধু 1 এই যে শুধু 1 দিছে এই যে 1 x equals to 0 তখন y 1 এই যে বইলা দিছে। প্রান্তবিন্দু বিশিষ্ট একটি রেখাংশ নির্দেশ করে ইহা লেখচিত্র এই যে অঙ্কন করলাম আমরা। এখন 3 নাম্বার শর্ত যেটা ছিল 0 থেকে বড় বা 1 এর থেকে ছোট। এই শর্তে f of x সমান 1 - x একটি কি হবে 0, 1 প্রান্তবিহীন না। 0, 1 এ কিছু থাকবে না এবং 1, 0 প্রান্তবিন্দু বিশিষ্ট রেখা হবে। যেহেতু 1 নিলে 0 হবে 1, 0 1 নিলে তো 0ই হবে। বিশিষ্ট রেখা হবে। ইহা লেখচিত্র অঙ্কন করলাম আমরা। কত লেখচিত্র অঙ্কন করব? উপরে 4টি লেখচিত্র একত্রিত লেখচিত্রটি হলো f এর লেখচিত্র। ফাংশনের লেখচিত্র। নিম্নে f এর লেখচিত্র অঙ্কন করা হলো। মানে এই সবগুলা যে করছি এতগুলা এখানে করলাম। আগেরটাতে করলাম না। আগেরটাতে 3টা এখানে এটা সহ 4টা। তো এই 4টা মিলেই হলো ফাংশন f। মানে পুরাটাই একটার মধ্যে খেয়ে বসে আছে। মানে পুরাটাই একটার মধ্যে আছে। তো সুতরাং ডোমেন হবে সমস্ত বাস্তব সংখ্যা df not real number। কিন্তু লেখচিত্র কিন্তু ধরা খাইছে। লেখচিত্র 0 সহ 1। লেখচিত্রতে কি হবে 0 সহ 1 হবে। যেহেতু এর বেশি আর হয় না y যেন 0 সহ 1 হবে। এটা উদাহরণ 19 ঢাকা ইউনিভার্সিটিতে আসছে অনার্সে। এটা আমরা পড়ে নিব, আশা করি বুঝবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্যারাবোলাটা। একইভাবে 20 নাম্বারটা আমরা দেখি 1 - x কখন যখন এই শর্ত দেওয়া আছে শর্ত হিসাবে করব। যেহেতু এখানে y = fx খণ্ডিত ফাংশনের 3টি অংশ। এটা কি 3টি অংশ না? খণ্ডিত ফাংশনের কয়টি অংশ? 3টি অংশ নিয়ে গঠিত না? আচ্ছা, ফাংশনের 3টি অংশ। তো 1 নাম্বার শর্ত অনুসারে আমরা কি -1 সহ 1 এর কম পর্যন্ত -1 সহ
মাইনাস 1 সহ কি 1 এর কম পর্যন্ত, এই যে 1 এর কম পর্যন্ত। তো f সরলরেখা নির্দেশ করে এবং f নিম্নমুখী। এর রেঞ্জ কি 0,2 0 এর আগে 2 সহ 0,-2 0,2 তো পাইলাম, মাইনাস 1 বসালে তো 2 হয়, প্লাস আর 2 1 এর কাছে বসে 0 হয়। f সরলরেখা নির্দেশ করে, হ্যাঁ নির্দেশ করে এবং f নিম্নমুখী। আচ্ছা দ্বিতীয় শর্ত কি x is greater than or equal 1 less than 2 or equal to, তো এটা ক্লোজ ব্যবধি দুই পাশেই। তো x অক্ষকে অবস্থিত ইহার রেঞ্জ হচ্ছে 0, যেহেতু রেঞ্জ 0 দিয়ে দিছে আর দেখারই দরকার নেই কি আছে। এখানে দেখতে হবে 2 এর থেকে বেশি, যেহেতু 3 3 9 9 থেকে 4 গেলে 5 এভাবে করে আসবে। যেহেতু 2 পদ থেকে শুরু করে কোন পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত, এই যে 2 থেকে শুরু করে 2 এর পর থেকে শুরু করে না, 2 এর পর, আচ্ছা টাইপিং মিস্টেক, হ্যাঁ 2 এর পর থেকে শুরু করে ইয়া পর্যন্ত ইনফিনিটি ব্যবধি পর্যন্ত। এরপর আমরা ইয়াগুলা করব, যেগুলা এখানে বসাইলেই x² - 4, এখানে আমরা যা বসাবো সব কিছুতে পাবো। ডোমেইন ইন রেঞ্জ ফাংশনের লেখচিত্র টা 2,5 এভাবে আসছে কি, তাহলে ডোমেন কি দাঁড়ালো -1,1 ইউনিয়ন 1,2 ইউনিয়ন 2, ইনফিনিটি। তো রেঞ্জ অফ ফাংশনের আসলো 0,2 0 0, ইনফিনিটি। তো 21 নাম্বারটাও সেম, আমরা দেখে নিব নিজেরা কি আছে। তো এখানে 3টা বলছে, 3টা 1 2 3 তার সংজ্ঞায়িত ফাংশন লেখচিত্র 1 2 3 দিব, এরপরে গ্রেটার দেন ইয়া দিব, এটা শর্ত আলাদা, এটা আমরা করে নিব, এটা নিজেরা করব। এই 23 নাম্বারে একটু কঠিন আছে, এগুলো আমরা পরে আসবো, যেহেতু আমাদের অনেকগুলো পড়া বাকি, ওগুলো শেষ করে এগুলোতে আসতে হবে। স্টার দিয়ে রাখলাম। এখন এগুলা একটু কঠিন আসবে, এগুলা ভয় পাবো না। যেখানে উদাহরণ 24 কি বলছে, 0 সমান এবং 360 ডিগ্রি সমান ব্যবহৃত sin x cos x ফাংশন লেখচিত্র অঙ্কন কর। তো x এর মান তো যে কোনো একটা রেডিয়ান মান নিব, এরপরে sin x cos x এ বসাবো, বসালে দেখবো মান পাবো। এইগুলাই হলো গ্রাফ আর কি। এবার sin x লেখচিত্র 25 নাম্বারও সেম, এখানে শর্ত দুইটা। 26 নাম্বারটা আমরা অতটা ডিপে যাব না, এগুলো আমরা পরে করব, আমাদের পুরো বই শেষ হোক। এগুলা অত ইয়া না আপাতত। 28 কি বলছে, x sin 1/x ফাংশনটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এবং লেখচিত্র অঙ্কন করো। তো y = f of x, তো sin 1/x দিছে, তো x 0 ব্যতীত x এর সকল মানে বাস্তব মান দ্বারা সংজ্ঞায়িত হবে, অবশ্যই হবে। 0 দিলে তো ইনফিনিটি হবে, যদি নিচে 0 দিই ইনফিনিটি হবে না, 1/0 ইনফিনিটি। এজন্য 0 ব্যতীত সকল মানের জন্য হবে, তো এজন্য ডোমেন হবে 0 বাদে সকল বাস্তব সংখ্যা। প্রদত্ত ফাংশনে x এর পরিবর্তে -x বসালে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। তো x এর ধনাত্মক মানের জন্য কিছু পাইছে, ঋণাত্মকের জন্য কিছু পাইছে। এরপরে যেগুলা সমান হয়েছে প্লাস মাইনাস দিয়ে আলাদা করে দিছে। ফাংশনের সকল মান বিবেচনা করে -2/3π, 1 for all x, সুতরাং ফাংশনের রেঞ্জ হবে -2/3π, 1 এটা। তখন ফাংশনের লেখচিত্র তো এরকম হবে।
এখানেও সেম ভাবে যেহেতু শূন্য হচ্ছে না, কেন হচ্ছে না তো বুঝছি, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার বাদবাকিগুলো একই, যে ফাংশনের থেকে 0 বাদে সব রিয়েল নাম্বার, এরপর 1-এর থেকে ছোট অথবা সমান, 3 ভাবে করছে ওরা। যেহেতু মডুলাস আছে, আমাদের মডুলাস উঠাইতে হবে। আমরা জানি y = sin1/x একটি পর্যাবৃত্ত ফাংশন এবং sin এর পরম মান হচ্ছে 1 বা এর ছোট। 1 হবে, তবে এর পরম মান, এই যে পরম মান 1 হবে বা এর ছোট হবে। তো পরম মান নিয়ে কাজ করছে, এজন্য এত ঝামেলা হইছে। একবার 1 এর সমান বা 1 এর থেকে ছোট, বড় ছোট মাইনাস বড় ছোট, এভাবে আসছে। এরপর আমরা পারবো ইনশাআল্লাহ। আমাদের গ্রাফ এখানেই শেষ, গ্রাফ অফ ফাংশন। আর দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।